প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট এই দুটি ফর্মের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন এই ফর্মটির মূলত 4টি পার্ট এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট এই ফর্মটির মূলত 5টি পার্ট। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্মের পার্ট 1 এই ফর্মটি ভোট গ্রহণ শুরুর পূর্বে প্রিসাইডিং অফিসারকে এই ঘোষণাপত্র দিতে হবে, কিন্তু প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 এটি হচ্ছে মকপোল সার্টিফিকেট। মকপোল হয়ে যাওয়ার পরে এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্মের যেটি পার্ট 2 সেটি ভোট গ্রহণ চলার সময় যদি ইভিএম মেশিন রিপ্লেস হয় তাহলে প্রিসাইডিং অফিসারকে এই ঘোষণাপত্র দিতে হবে, কিন্তু প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2 ফর্মটি মূলত কন্ট্রোল ইউনিটের ব্যাটারি রিপ্লেস হলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 3 ফর্মটি ভোট গ্রহণ শেষে উপস্থিত পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়া হয়েছে এই মর্মে প্রিসাইডিং অফিসারকে এই ঘোষণাপত্র দিতে হবে, কিন্তু প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 3 ফর্মটি মূলত ভোট গ্রহণ শেষে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম প্রেস করার পর এই ফর্মটি ফিল আপ করতে হয়। এরপর প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 4 ফর্মটি মূলত ভোট গ্রহণ শেষে ইভিএম মেশিন ক্যারিং কেসে ভরে সিল করার পর প্রিসাইডিং অফিসারকে এই ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করতে হয়, কিন্তু প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 ফর্মটি মূলত মকপোল চলাকালীন যদি সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট বা ব্যালটিং ইউনিট বা ভিভিপ্যাট রিপ্লেস হয় তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 5 ফর্মটি প্রকৃত ভোট গ্রহণ চলার সময় যদি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস হয় তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন এবং প্রিসাইডিং অফিসার রিপোর্টের মধ্যে কী পার্থক্য আছে।